সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সম্মানিত প্রধান অতিথি যার কথা শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন, অল্প কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন। সম্মানিত উপস্থিতি, আমি শুধু একটি কথাই বলবো, আপনারা জানেন জুলাই গণ বিপ্লবের পরবর্তী সময়ে এই বাংলাদেশের মানুষ একটি স্বপ্ন দেখা শুরু করেছে বৈষম্যহীন বাংলাদেশের। এই বাংলাদেশের মানুষ সংস্কারের পক্ষে মতামত দিয়েছে। সকল রাজনৈতিক দল একমত হয়ে ওই সংস্কারের কয়েকটা বিষয় নিয়ে এসেছে। বাংলাদেশের 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, বাংলাদেশের সরকারের নিয়োগে আর কোন রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না, বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকতে হবে, এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, আর গুম হবে না। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। এরকম কয়েকটি গণবিষয় নিয়ে গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটের পক্ষে সরকার প্রচারণা চালাচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরাও সংস্কার চায়, তারা গণভোটে ভোট দিবে। আমাদের দেশের লক্ষ লক্ষ নির্বাচনী কর্মকর্তা তারাও গণভোটের পক্ষে, তারা গণভোটে ভোট দিবে। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা এতদিন ভোট দিতে পারত না পোস্টাল ব্যালটের মাধ্যমে, তারাও ভোট দিচ্ছেন, বিদেশিরাও ভোট দিচ্ছেন। সকলের একটি কথা, গণভোটে হ্যাঁ, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি দল সংস্কারের পক্ষে কথা বলে একই দিনে গণভোট এবং নির্বাচনের তারিখ নিয়ে তারা বারবার কথা বললেও তাদের দলের প্রধান বাংলাদেশের কোথাও একটি সমাবেশে গণভোটে হ্যাঁ দিন এই কথাটা বলে না, ঠিক কিনা বলেন? তার মানে হচ্ছে তারা সংস্কার চায় না, ঠিক কিনা বলেন? তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায় না, ঠিক কিনা বলেন? তারা আবার স্বৈরাচার হয়ে উঠবে এমন একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা গণভোটে হ্যাঁ চায় না, ঠিক না বলেন? আমরা আজকে সোচ্চার করে দিতে চাই, ইনশাল্লাহ না বলতে বলতে আগামী দিনের 12 তারিখের নির্বাচনে প্রতীকেও তারা না পাবে ইনশাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে আগামী দিনে সরকার গঠন হবে, ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হয়ে এই বৈষম্যবিহীন একটি নতুন বাংলাদেশের নেতৃত্ব দিলেন। সেই জন্য আমরা কি কাজ করতে রাজি আছি? তোমার আমার মার্কা সংগ্রামী উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী চন্দ্রগঞ্জ থানার সংগ্রামী আমির মাওলানা মীর মোহাম্মদ রাসেল ভাই বক্তব্য রাখবেন। সম্মানিত থানা আমির।